অনেক ভাগ্যবান, এজন্য ভাগ্যবান যতটুকু সময়ই থাকবো আমি আমার হুজুর পাকের গুণগান একটু করার সুযোগ পাব। আমি আমার পালায় দাঁড়িয়ে সর্বপ্রথমই আমি চাই না অনেক কথা দিয়ে নিজেকে অনেক কিছুই প্রমাণ করার জন্য, কারণ জানি কি আর বলবই কি। যতটুকু জানি এখানে অনেক সাধুগুরুর দিকে তাকালে তাও ভুলে যায়, কারণ তাদের থেকেও আমি যে কিছু জানি এটা ভাবতেই নিজেকে লজ্জা লাগে। তাই আমি আমার পালা নিয়ে একটি গান রেখে আমি আমার ভাইয়ের কাছে কিছু জানতে চাইবো, যাতে আমাদের সময়টা অপচয় না হয়। আমি আমার পালায় যেতে চাই। আমার পালা হলো নবুয়ত। যাকে সৃষ্টি না করলে আল্লাহ পাক এই পৃথিবীর একটি বালুকণাও সৃষ্টি করতেন না। এ যুগে যুগে যত নবী, অলি, রসুল, পীর, মুর্শেদ, অলি, আবদাল যারা আসছে তারা প্রত্যেকেই আমার নবীর গুণগান, নবীর নাম প্রচার করার জন্যই এই পৃথিবীতে সকলের আগমন ঘটেছে এবং ঘটবে। তাই আমি আমার হুজুর পাক, অনেকেই বলে আমার নবী মাটির তৈরি, মাটির মানুষ, আমরা এক বাক্যে বলতে চাই নাউজুবিল্লাহ। কারণ আমরা সেই নবীকে ভালোবাসি যাকে সৃষ্টি না করলে এই পৃথিবীর একটি বালুকণা সৃষ্টি হতো না। আমার আল্লাহ বলেন আমার নূরে আমার নবী, আর আমার নবীর নূরে হলো তামাম মাখলুকাত। যাকে সৃষ্টি না করলে কিছুই আমি সৃষ্টি করতাম না। আমি আমার সেই হুজুরের গুণগান করতে চাই, যিনি মাছের নবী, গাছের নবী, চন্দ্রের নবী, সূর্যের নবী, মানুষের নবী, নবীরও নবী। আল্লাহ কয় নবী আমারও নবী। যার এত মর্যাদা, এত সম্মান আল্লাহ দিয়েছেন, আমি আমার সেই নবী পাকের একটি পবিত্র শান করে আমি আমার ভাইয়ের কাছে কিছু জানতে চাই। আমার নবী মুস্তাফা, নূরের নবী, ধ্যানের ছবি, আমার নবী মুস্তাফা। যার প্রেমেতে এই দুনিয়া, যার প্রেমেতে এই দুনিয়া সাজাইলেন দয়াময়, নবী
সালাম জানাই নূরের নবী ধ্যানের ছবি আমার নবী মুস্তাফা নূরের নবী ধ্যানের ছবি ছোট্ট ছোট্ট দু একটি কথা জানতে চাইবো। এই জন্য পৃথিবীতে একটা মানুষের জন্য অপেক্ষা করতে করতে তার জীবনটা শেষ করে দেয় না বাজান? কিন্তু নদীর স্রোত আর ঘড়ির যে টাইম, এটা কারোর জন্য অপেক্ষা করবে না, করবে না। ওর নিজ গতিতেই চলবে। তাই আমরা চাই সময়টা যাতে কোনোভাবেই নষ্ট না হয়ে যায়। কারণ আমার শরীয়ত ভাই এমন একজন ভাবের শিল্পী, এমন একজন কথার শিল্পী, যার কথা আমরা যদি না শুনি তাহলে আমাদের পুরোটা সময় মিস হয়ে যাবে। আপনারা তো জানি না, আমি নিজেও চাই না আমার সেই ভাইয়ের কথা থেকে বঞ্চিত হওয়ার জন্য। আমি আমার ভাইয়ের কাছে দুই একটি কথা জানতে চাইবো। ভাই, আমাদের এখন যে জামানাটা, এটা হলো ওলি আউলিয়া বেলায়েত, যেটা বেলায়েতের যে জামানা, এই জামানার মধ্যে আমরা আছি। বেলায়েতের যুগ যেটা, এই বেলায়েতের যুগে এসে অনেকগুলো তরিকা আমরা পাই না? যেমন কাদরিয়া তরিকা, চিশতিয়া তরিকা, নকশবন্দ তরিকা, মুজাদ্দাদের তরিকা, তাই না? আলফেসানি তরিকা, তারপরে ওয়াসি তরিকা, এরকম অনেক শাখা প্রশাখা আমরা পাই। ওলি আল্লাহ পীর ও মুর্শিদ পাই, যেখানে ভক্তরা গিয়ে আত্মসমর্পণ করে থাকে। যত শাখা প্রশাখা আসছে, বেলায়েতের যিনি বাদশা, বেলায়েতের যিনি মালিক, তিনি হলো মৌলা আলী মুশকিল কুশা। মৌলা আলী হলেন বেলায়েতের সম্রাট, মালিক, যাকে ছাড়া এই বেলায়েত অচল। যার মনের মধ্যে, যার দিলের মধ্যে, যার দেহের মধ্যে আলী নাই, তার কিছুই নাই। তাহলে এত তরিকা আসলো বেলায়েতের, আমার যিনি মালিক মৌলা আলী, আমার দয়াল নবী কাদিরে খুম, এই জায়গাটার মধ্যে তার মৌলার অভিষেক, এটা একটা ঘটা করে, একটা অনুষ্ঠান করে এটাকে প্রচার করেছে। কিন্তু তার মৌলাইয়াত, তার বেলায়েত তিনি আরো আগেই দান করেছেন, কিন্তু প্রচার করেছেন মানুষের মধ্যে, ১৬ লক্ষ লোকের মধ্যে একটি আনুষ্ঠানিক ভাবে আল্লাহর হুকুমে। সেটা হলো গাদিরে খুম একটি জায়গা। আমি একটু আমার ভাইয়ের কাছে জানতে চাইবো, এই যে বেলায়েত, এই বেলায়েতের বাদশা হলো আমার মৌলা আলী। মৌলা আলীর যে বেলায়েত, এটা হলো একটা পাওয়ার। বেলায়েত একটা পাওয়ার, নবুয়ত হলো একটা পাওয়ার। তাহলে এই যে চিশতিয়া তরিকা আসলো, কাদরিয়া তরিকা আসলো, নকশবন্দ, মুজাদ্দাদিয়া তরিকা, ওয়াসিয়া তরিকা, এত তরিকা আসলো, শাখা প্রশাখা আসলো, মৌলা আলীর মূলত তরিকার নাম। আমরা যে তারই অনুসারী, আমরা যে তারই লোক, এখান থেকে যে আমরা এত শাখা প্রশাখা আসলাম, আসলে এইটার নাম কি? শুধু বেলায়েত, নাকি এই তরিকাটার কোনো নাম আছে? এটা কি তরিকা? এটা আপনি আমাদেরকে একটু জানাবেন, বোঝাবেন, আমরা উপকৃত হব। কেন উপকৃত হব? কারণ এমন অনেক লোক আছে আমরা এই সমাজের মধ্যে, এই পীর মুর্শিদের ব্যাপারটা এরা তো খালি নাউজুবিল্লাহর উপরেই রাখে, তাই না? আমার এমন অনেক বাবাজিরা এখানে আছে, অনেক বিপদে অনেক সময় পড়ে যায়, কিছুই বলতে পারে না। অনেকে আছে অনেক কিছুই জানে, আবার অনেকে আছে কিছুই জানে না,
শুধু মুর্শিদের গোলামি করে, তারে ভালোবাসে, ভালোবাসাটুকু ছাড়া আর কিছুই জানে না। অতএব যে ভালোবাসে কিছুই জানে না, ওই মানুষটা কিছু কিছু কথার লোকের কাছে বিপদে পড়ে যায়। এরা একটু বাঁচতে চায়, এই বাঁচার জন্য আপনার কাছে আমরা একটু জানতে চাই। আচ্ছা, এই বেলায়েত 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 হলো একটা শক্তি পাওয়ার, এটা আমরা জানি, কিন্তু এটাকে আবার ভাগ ভাগ করে দেওয়া হয়েছে। যেমন আমার শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই চারোটা যিনি মানলো তার জন্যই হলো ইসলাম, কি তাই না? কারণ এই পথগুলি আমার নবীর পথ, আর আমার নবীর পথকে যারা অবলম্বন করে চলে, মেনে চলে, তারাই ইসলামের লোক। তাছাড়া কেউ ইসলামের লোক হতে পারে না। এখন আমার ভাইয়ের কাছে আমার এইটাই জানার ব্যাপার যে আমরা সব মিলেই একটা ইসলাম ধর্ম পালন করে থাকি, কিন্তু বেলায়েতের মধ্যে কিছু ভাগ করা আছে। যেমন বলে থাকি আমরা বেলায়েত কত প্রকার, তার মানে বেলায়েত ভাগ করা আছে। পোলাপানের জন্য একরকম বেলায়েত, যৌবন প্রাপ্ত মানুষের জন্য এক রকমের বেলায়েত, বৃদ্ধদের জন্য এক রকমের বেলায়েত। কথাটা এরকম না? আমি একটু জানতে চাই, এই যে ভাগ করা হলো, এই ভাগ করাটা হইলো কেন? কারণটা কি? বেলায়েত তো বেলায়েতই, এটার একটা ধারাবাহিকতা নিয়ে চললেও তো আমরা চলতে পারতাম, কিন্তু এটাকে ভাগ করা হইলো কেন? কারণটা কি? এই বিষয়গুলো আমাদেরকে একটু বোঝাবেন, আমরা শুনে আপনার মুখে, আপনার জ্ঞানের আলোতে আমরা একটু আলোকিত হতে পারি, এই আশা ব্যক্ত আমরা করি। নামাজের আগেই আমার শরীয়ত ভাই একটি গান করেছেন, দয়াল চাঁদের চরণ ধুলি আমার চোখে সুরমা বলে দুই চোখে বাজান। গুরু এমন ধন, আমার নবীকে মৌলা আলী যেভাবে ভালোবেসেছেন, উনার কাছে বেহেশতের সুসংবাদ প্রাপ্ত বহুত সাহাবা ছিলেন,
আমার দয়াল নবী বলেছেন একমাত্র আলী ব্যতীত আমাকে কেউ চিনতে পারে না। তাহলে ওভাবে ভালোবাসলে ওইভাবেই ভালোবাসা উচিত যেভাবে আমার মওলা আলী আমার দয়াল নবীকে ভালোবেসেছে। তাহলে পীর মুর্শিদ এমন জিনিস যার উপরে কারো ভালোবাসা নাই, তার নিচে সব ভালোবাসা। সন্তান সন্ততি, বাবা মা, স্বামী স্ত্রী, বন্ধু বান্ধব, ভাই বোন, যত ভালোবাসার মানুষই হোক না কেন গুরুর উপরে কেউ হতে পারে না। আমরা গুরুর কাঙাল, যে যেখানে যার দীনবন্ধুর কাছে আত্মসমর্পণ করেছি, আমরা যেন তার দীনবন্ধুকে ধ্যানে বর্জকে রেখে যেখানে বসি ওই মনটা নিয়েই যেন বসি। যতটুকু ভাবনা থাকে তাকে নিয়েই যেন থাকে, যতটুকু কথা থাকে সেটা যেন পীর মুর্শিদের গুণগানের কথা থাকে। আমিও কাঙাল, আমি আমার মুর্শিদের কাঙাল। তাই এ জায়গা থেকে আমি একটি প্রার্থনামূলক ভজন বিচ্ছেদ আমি করতে চাই। আমি তোর বিনা মূল্যের, আমি কাঙাল বাঁচি না, আমি কাঙাল বাঁচি না তোমার বিনা, বিনা মূল্যের নেওয়া জানিস, বিনা মূল্যের কেনা। চাতকিনী অভাগিনী বিনোদ চান মেঘে বরিশন করো তুমি, অন্য জল চাই না। চাতকিনী বিনোদ চান মেঘে বরিশন করো তুমি, অন্য জল চাই না।
আমি কাঙা বাঁচি না, আমি কাঙা বাঁচি না তোমার বিনা, বিনা মূল্যের কেনা আমি তোর বিনা মূল্যের কেনা। উপায় কি বলো, দয়াল একে তো দিন ভিখারি, নামাজটা হাতে নাই মোর টাকা করি, উপায় কি বলো না। আমি তোর বিনা মূল্যের কেনা। তোমার চরণ দাসী দয়াল, ঘুরি কত দেশ বিদেশি, উপায় কি বলো, আমি তোমার চরণ দাসী দয়াল, ঘুরি কত দেশ বিদেশি, উপায় কি বলো, আমি কাঙা
বিনামূল্যের কেনা, আমি তোর বিনামূল্যের কেনা। আমি কাঙা বাঁচি না, আমি কাঙা বাঁচি না তোমা বিনা, বিনামূল্যের কেনা, আমি তোর বিনামূল্যের কেনা, আমি তোর বিনামূল্যের কেনা, আমি তোর বিনা মূল্যের কেনা। দরবার থেকে আমাদের অত্যন্ত চমৎকার একটি ধারা, গানের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমরা চেষ্টা করি। পালা নবুয়াত আর হলো বেলায়, এই পালাটা অত্যন্ত সাবলীল ভাষায় যেন গাইতে পারি তো আছে। ভাইসা কথা বলবো না, পালা গানে যাওয়ার আগে বলবো অনেক জায়গায় চুরি বিচ্ছুতি আছে। যেহেতু একটা মাশায়েখের দরবার, একটা আল্লাহর ওলি দয়াল বাবা নেওয়াচ্ছন্দের সেই অলির দরবারে এসে মনের কথাগুলো ব্যক্ত করে একটু ভাবের বিনিময় করে যেন আমি আত্মাকে শান্তি দিতে পারি, আমি যেন আমার আত্মাকে শান্তি দিই, আপনাকে আত্মাকে শান্তি দিতে পারবো, এটা আমার বড় দূর, অনেক কষ্ট করবে। সেই নবুয়াতের পালা গানে অত্যন্ত চমৎকার দুটি গান আমাদেরকে শোনাইলেন রোমা সরকার, আমার মন অত্যন্ত ভালো লাগছে। তার পাশাপাশি কিছু আলোচনা আমাদেরকে করছে, প্রশ্ন করছে। আমি একটা বিষয় জানি যে মাওলা আলী ছাড়া ধর্ম নেই, কথাটা একটু করা হয়ে যায়। আলী ছাড়া কোনো ধর্ম নেই, আলী ছাড়া ইসলাম নাই, আলী ছাড়া আমাদের ইমাম নাই। আমাদের ইমাম হলো মাওলা, আমাদের ইমাম হলো মাওলা আলী, আর আমাদের ঈমান হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আমার নবী হলো ঈমান আর আলী হলো ঈমান। রিসালাত, মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রুবুবিয়াত আর হলো আবায়াত, এই সমস্ত কিছুর মালিক হলো মাওলা আলী খালি। উদয়ের পথে শুনি কার বাণী, হয় ভয় নাই, ভয় নাই, নিঃশেষে প্রাণ যে করিবে দান, ক্ষয় নাই তার ক্ষয় নাই, আলীর দরজায় যাবে যার প্রাণ, হাসরের মাঠে তার কোনো ভয় নাই। এই জন্য যার দেহে নাই আলী, তার দেহটাই খালি। এ দেহের মধ্যে আলী বাস্তবায়ন আছে, পাক পাঞ্জাতন আছে, নূর নবী আছে, মাওলা কায়নাত আমার রসুল পাক মাওলা আলীকে 7টা উপনাম বকশিশ করেছে। কয়টা? 7টা। তার একটা নাম হলো আবু তুরাব। তুরাব মানে হলো মাটি, আবু মানে হলো বাবা। মাওলা আলী হলো মাটির বাবা, মাটির পিতা। আরেকটা নাম হলো ইয়াদুল্লাহ। ইয়াদুল্লাহ মানে হাত। কার হাত? আল্লাহর হাত। আমরা একটু সুবহানাল্লাহ। আরেকটা হলো ওয়াজুহু। ওয়াজুহু শব্দের অর্থ চেহারা। কার চেহারা? সর্বশক্তিমান প্রেমময় প্রভু, সেই মালিকের চেহারা। এটা আলীর মধ্যে বাস্তবায়ন, অন্য কারো মধ্যে না। এজন্য রিসালাত, মালামাত, রিয়াজাত, বাশারাত, উলুহিয়াত, রুবুবিয়াত, আবায়াত সমস্ত কিছু দান করছে মাওলা আলীকে। রাসূল পাক তার পবিত্র জবানে বলছে, আমাকে যে চিনছে সে আবু তালিবের বেটা, আমিও যারে চিনছি সেও আলী, আমারে যে দেখছে সেও আলী, আমি যারে দেখছি সেও আলী। কারণ মাওলা আলী একটা রূপ লাভ করেছেন,
যেটা হলো হাকিকি রূপ। এই হাকিকি রূপ আর অন্য সাহাবারা বাশারি রূপটা তো সবাই দেখে। তিন অবস্থা আছে, ওয়াতে মালাক, ওয়াতে বাশার, ওয়াতে হাকিকি। কোন কোন রাবি বলছে কোয়াতে নুরানি, কোয়াতে বাশারি, মালাকি, বাশারি, হাকিকি। মালাকি মানে ফেরেশতা। এই ফেরেশতা রূপেও আমার হুজুর পাক ছিলেন। ফেরেশতা রূপে যেখানে সেখানে হাজির হয়। আমার রসুল পাকের সম্মান যেখানে আলোচনা করা হয় সেখানে আমার নবী হাজির এবং নাজির। নবী ছিল, আছে, থাকবে। এ কথাটা আমি গানে শুনছি। আমার একেবারে প্রিয়জন ফকির আবুল সরকারের লেখা এই গান। এটাকে ইকসাম বলা হয়, ওয়াল আওয়ালু ওয়াল আখিরু। এটা আল্লাহ, এটা আল্লাহ কোরআনে বলছে, সূরা হাদীদ আয়াত নাম্বার 3। আল্লাহ ওয়ালে, আল্লাহ আখিরে, আল্লাহ জাহিরে, অর্থাৎ আল্লাহ ছিল, আল্লাহ আছে, আল্লাহ। আমার আল্লাহ যারে দুষ্ট বলে ঘোষণা করছে, যাকে নাম দিছে হাবিব। হাবিব মানে হলো দুষ্ট। আদম, মুসা, ঈসা, দাউদ, লূত, জাকারিয়া, ইয়াহইয়া, ইউসুফ, ইয়াকুব, ইউনুস, অন্যান্য নবীরা আমার আল্লাহরে ভালোবাসবার চায় মন প্রাণ দিয়ে। আমার আল্লাহ আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মন প্রাণ দিয়ে। এই জন্য ওনার এক নাম হলো হাবিব আল্লাহ। হাবিব আল্লাহ আর ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম খলিলুল্লাহ বেবাক কিছু দিয়ে আল্লাহরে ভালোবাসে, আর আল্লাহ বেবাক কিছু দিয়ে তার বন্ধুরে ভালোবাসে। এই জন্য আমার নবীর সাথে কারো তুলনা। আল্লাহ বলছে আওয়ালে আখেরে জাহেরে বাতনে, আসি, থাকবো, ছিল, অতীত, ভবিষ্যৎ, বর্তমান, সেরেকসাম, ওয়াল আওয়ালু ওয়াল আখির ওয়াল জাহিরু ওয়াল বাতিন। আওয়ালেও আল্লাহ নবী, আওয়ালে আখিরে জাহিরে বাতিন। সনাতন ধর্ম বলছে সত্য তেতা দাবর করি, আদি অন্ত গোপন প্রকাশ, ছিল, আছে, থাকবে। এটাকে বলা হয় আওসাতুনা মুহাম্মদ, আখিরানা মুহাম্মদ, আওয়ালুনা মুহাম্মদ, কুলান্না মুহাম্মদ। অর্থাৎ মুহাম্মদ ছিল, আছে। আমি জানতে চাই উনি যে ছিল কোথায় ছিল, উনি যে আছে কোথায় আছে, উনি যে থাকবে কোথায় থাকবে। এই একটা প্রশ্ন আমার বোনের কাছে আমি রাখলাম। কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দাদিয়া এগুলা তরিকা আমাদের আসছে খাজা মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ। এই তরিকার মহাজন হলো খাজা বাবা, তার তরিকার নাম হলো চিশতিয়া। বড় পীরের তরিকার নাম কাদরিয়া। বাহাউদ্দিন নকশবন্দি, মুজাদ্দেদ আলফেসানি, মুজাদ্দেদিয়া, আলফাস কি নকশবন্দিয়া, সরোয়ারদিয়া, বগদাদিয়া, হ্যাঁ, কলন্ডারিয়া, এরকম অনেক তরিকা আছে। কিন্তু এইসব তরিকার বয়স বেশি না, 850 বছর হয়েছে। কিন্তু প্রশ্ন তার মাওলা আলী যে বেলায়েতের তরিকা পালন করলো, সেই মাওলা আলীর তরিকার নামটা কি? আমার রসুল পাক মাওলা আলীর যখন অনুমতি দিছে, মাওলায়াত ঘোষণা করছে, মাওলায়াতের সম্রাট ঘোষণা করছে, আমার হুজুর পাক মাওলা আলীকে আহলে বায়াতের মধ্যে পদার্পণ করছে। আমার হুজুর পাকের তরিকার নাম কি? হুজুর পাকের তরিকার নাম হলো এলাহিয়াত। আর আমার মাওলা আলীর তরিকার নাম হলো হক হায়দারি। হায়দারি তরিকা এখন আমাদের দেশে অনেক দরবার আছে। এর আমাকে চান্দর আছে, মৌসাক আছে। আমি না হইলো 20টা হায়দারি দরবারে গান করেছি। মাওলা আলীর তরিকা, মাওলা আলীকে যে তরিকা দিয়েছিল সেই তরিকার নাম হলো হায়দারি। হুজুর পাকের তরিকার নাম হলো এলাহিয়াত। তারপরে আল্লাহ থেকে রসুল, রসুল থেকে আলী, আলী থেকে 2টা ভায়া, একটা হাসাইনি আর একটা হাসাইনি বংশে আসছে আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ। আর হুসাইনি বংশে আসছে আতায়ে রসুল হিন্দে অলি গরিবের বন্ধু গরিবের নওয়াজ খাজা মঈনুদ্দিন চিশতি। তাহলে আল্লাহ থেকে রসুল, রসুল থেকে আলী,
আলীরও 6 জন খলিফা, একটা হলো হাসান, আর একটা হুসাইন, আর একটা হলো কুমাইল বিন জায়েদ, একটা হলো মিকদাদ রহমাতুল্লাহ আলাইহি, আর একটা হলো ওয়াইস করণী। মাওলা আলীর তরিকা হলো সেখান থেকে হায়দারি থেকে পাগল ওয়াইস করণীকে যে খলিফা দান করছে, পাগল ওয়াইস করণীর পীর হলো মাওলা আলী। এই ওয়াইস করণীর তরিকার নাম হলো ওয়াসি। এই পর্যন্ত কথা রাখলাম। ছোট ছোট আসর করবো, একটু গানটা বেশি শোনাই, আবারও তো একটু পরেই আর একটা শেষ করছে, বুঝলেন? ও কথা আর কইবার চাই না বাবা, মাপ চাই, ক্ষমা চাই। তবে যেটা দিব হেডার চাই না ভালো কিছু হইতেছে, ভালো, অনেক ভালো। ওটাও খারাপ না, এটার চেয়ে এটা ভালো বেশি। একটা গান শোনাবো, তবে বেলায়েতের স্তর আছে। সমস্ত কুল কায়নাতের মালিককে, কিন্তু আল্লাহ মালিক, কথা সঠিক, কোনো সন্দেহ নাই। কিন্তু আল্লাহ সৃষ্টি করে, আমার হুজুর পাক বন্টন করে। তিনি হলো আবুল কাশেম। কাশেম মানে হলো বন্টন কারনেওয়ালা। আমার আল্লাহ স্বয়ং সৃষ্টি করে, তিনি বন্টন করে। স্রষ্টা হলো সৃষ্টিতে মত্ত, নবী হলো নবুয়ত প্রাপ্ত, রসুল হলো রেসালাতকারী, মাওলা আলী হলো মাওলাত প্রাপ্ত, যার যার পীর হলো কামলিয়াত প্রাপ্ত। তাহলে মালিক হলো আল্লাহ, দিছে রসুল রে, দাতা হলো আল্লাহ, যারে দেয় হে কি গ্রহিতা। গ্রহিতা হলো আমার নবী। এবার মালিক হলো নবী, দিছে আলী রে, গ্রহিতা হইছে মাওলা। তো ভাগই করা হয়েছে, কিন্তু মূল এক অর্থে আমরা জানি বেলায়েত কোনো বস্তু না, এটা হলো পাওয়া, শক্তি। এটা শক্তি, এটাকে নাম আচরণ করা হয়েছে বেলায়েত কুবরা। আর একটা হলো বেলায়েতে ইনসান, আর একটা হলো বেলায়েতে আবরণ। 3 প্রকার। হুজ্জাত, তাওহীদ, ওয়াহদানিয়াত, এটা মারিফতের ভাগ। বেলায়েতের ভাগ হলো কুবরা, ইনসান, আবরণ। বেলায়েতে ইনসান জানার মতো করে যান, জানা পীরের কাছে জানগা মোহাব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও তোমার মাওলা। আমি জালাল কবির একটা গান গাওয়ার জন্য চেষ্টা করব, ভুল ব্যাধি বলে মাফ করে দিবেন। এই মাওলা আলী একটা কথা বলছে, সংসারে তালাশ করো কারে, অমন তালাশ করো কারে। পড়িলে সালাদ বন্দিগি সর্ব অঙ্গ হবে নাকি, বিনয় করে ডাকছে থাকি আইরে আমার ঘরে। এই গানটা লালন সাইজি হলো ফকির, আর বাউল হলো জালালউদ্দিন খান। বাউল জালালউদ্দিন খান লিখছে বা উল, এখানে বাংলা 3টি অক্ষরের ব্যবধানে তাৎপর্য বুঝেছে। অর্থাৎ বাতে হলো বাতাস, লতে হলো লয়, উত্তে হলো উত্তর, লতে হলো লয়। অর্থাৎ যিনি বাতাসের খবর লয় তিনি হলো বাউল। এই বাতাস জগতের বাতাস না, এই বাতাসটা আমার দেহের মধ্যে আছে, আসে এবং যায়।
এটা ঠান্ডা গরম, এটা কম বেশি, এটা শ্বাস প্রশ্বাস, পাস আনপাস, শুক্রাকৃত ডিম্বাণু, সূর্য শক্তি, চন্দ্র শক্তি, নারী পুরুষ, ঊর্ধ্বগতি নিম্নগতি, নরপক্ষ কামেলিয়াত পক্ষ, এটাকে তাকাসিন বলা হয়। সাধকের পরিভাষায় 21,600 বার, দিবারাতি 24 ঘন্টা, কার্বন ডাইঅক্সাইড অক্সিজেন এই প্রতি দমে দমে যে বাতাসের খবরের সাথে সাথে মালিকরে স্মরণ করে, তিনি হলো বাউল। আর আমি তো বাউল না, আমি সেজেছি বাউল। এই জন্য মাওলা আলী বলছে, আমি যে আল্লাহকে দেখি নাই সে আল্লাহর ইবাদত করি না। আনতা রাব্বা বাইনা রাব্বি, আমি যার ইবাদত করব সে আমার কুলের মধ্যে ঘুমায়। তাই বলছে জালাল খাঁ, যার তার, তুমি যার তার ভজনা। তুমি আমার করপাড়া ইমাম বাড়ি খলিল চান, আমার ইমাম চান, আমার নেওয়াজ চান, বিনোদ চান, আমি যার তার ভজনা করি, আমি অন্যের ভজনা করি না। কিন্তু আমার সার্থক, আমি মুরিদ হইছি, পীর ধরছি, এটা আমি মনে মনে ভাবি, কিন্তু আমার মুর্শিদ যদি আমাকে ভক্ত বলে স্বীকার করে তাহলে আমার মানুষ জনম ধন্য হবে। কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরে কাবা, অতিশয় মন লোবা দিল দরিয়ার পারে। কেহ যদি হজ করিবা দেখবি আপন ঘরেই কাবা, অতিশয় মন লোবা দিল দরিয়ার পারে। তোমার ঘরের ভিতর রইব কিনা কাঞ্জাবি মন তুরে, তোমার ঘরের ভিতর রইব কিনা কাঞ্জাবি মন তুরে। এবার চক্ষু মেলে চেয়ে দেখো, চক্ষু মেলে চেয়ে দেখো, ফেরেশতারাও চিন্তা করে, তালাশ করো কারে রে মন, তালাশ করো কারে। জালালেরই শোভবাণী, আবু হায়াতের পানি, দেহের মধ্যে আছে জানি, চিনতে কয়জন পারে। জালালেরই শোভবাণী, আবু হায়াতের পানি, দেহের মধ্যে আছে জানি, চিনতে কয়জন পারে। আরে বাবা সরাবান্ত হুড়া খেয়ে যাবি আমার পুরে, বাবা সরাবান্ত হুড়া খেয়ে যাবি আমার পুরে।
কথাটা মাওলা আলী, আমি যার কারণে এই গানটা গাইলাম। যার তার ভজনা করো থাকিয়া মনে সংসারে, তালাশ করো কারে। পড়িলে সালাদ বন্দিগি সর্বঙ্গ হবে নে, কি বিনয়ে ডাকছে খাকি আইরে আমার ঘরে। খাক যাবে তার খাকে মিশে, বাতাস যাবে উড়ে, আত্ম সে আব জ্বালাইয়া রুহু যাবে স্বর্ণকারে। কেহ যদি হস করিবা দেখবি আপন ঘরেই কাবা, অতিশয় মনোলোবা দিল দরিয়ার পারে। তোর ঘরের ভিতর রয় মদিনা, কেন যাবি মন দূরে, চক্ষু মেলে চেয়ে দেখো ফেরেশতারাও সেজদা করে। জালালেরই শোভবাণী আবহায়াতের পানি, দেহের মধ্যে আছে জানি চিনতে কয়জন পারে। সরাবান্তহুরা খেয়ে যাবি অমরপুরে, একটা রোজা একটা নামাজ এটা আদম জাতের করলে সারে। গানটা আমার লেখা না, গানটা ময়মনসিংহের জালালউদ্দিন খান সাহেবের। মাওলা আলীকে আগেই তো বেলায়েত দান করেছে, কিন্তু 18 জিলহজে ওনাকে পরিচিতি লাভ করে দিয়েছে। এটাকে অভিষেকের অনুষ্ঠান বলা হয়। কিন্তু আমার রসুল বলছে আমি আর আলী একই নূরের দুটি খণ্ড। আনা ওয়া আলিউন নূরিন মিন ওয়াহিদ, আমি আর মাওলা আলী একই নূরের দুই খণ্ড। আমরা একই জায়গায় ছিলাম, পর্যায়ক্রমে মোহরের নবুয়াত পাইয়া আমি নবী হয়ে গেছি, আর বেলায়েতের সম্রাট ও আলী হয়ে গেছে। কিন্তু আপনারা জানেন সুধীজন, সবারকে জানাই, সবার প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, পৃথিবী জন্ম লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরে আর কারো জন্ম হয় নাই বা হবেও না। কার জন্ম হয়েছে? মাওলা আলীর জন্ম হয়েছে। কিন্তু আমার প্রশ্ন, মাওলা আলীর জন্মটা কাবা ঘরে হলো কেন? এটা আমি কাউকে করি না, আমি আমাকেই করি। মাওলা আলী কাবা ঘরে আসলো মাওলা আলী কারিমুল্লাহ ওয়াজহ, যিনি আল্লাহর উত্তরসূরি, পবিত্র কাবা ঘরে তিনি আবির্ভূত হয়েছিলেন মানুষ বেশে, কিন্তু তার প্রাণায়ন হয়ে গেছে মসজিদে কুফার মধ্যে, যাকে ওফাত বলা হয়। মাওলা আলীর মায়ের গর্ভে যখন ছিল, মাওলা আলীর মা মনে মনে একটা মানতি করছিলেন, একটা মানত করছিলেন যে আমার গর্ভে যদি একটা পুত্র হয়, এটা আমি মুহাম্মদের সেবা করার জন্য দান করি। একটু সুবহানাল্লাহ। আর যদি কন্যা সন্তান হয় তাহলে সেবিকা হিসাবে দান করে দেব। তৎকালীন সময় মানত করার তো কোনো জায়গা ছিল না, একটা জায়গায়, সেটা আল্লাহর পবিত্র কাবা ঘর। একটা মানুষ যদি তরিকা মানে, তরিকা বিশ্বাস করে, তার গর্ভে যদি সন্তান থাকে, সন্তানের মঙ্গল কামনায় মা কত কিছুই না করে, যে আমার সন্তানটা যদি ভালোভাবে প্রসব হয়, আমি নেওয়াজ চাঁদের দরবার একটা মোমের বাতি জ্বালিয়ে দিব, আমি রশিদ বাবার মাজার একটা মোমের বাতি জ্বালিয়ে দেব, আমার বুসাই বাবার মাজার একটা মোমের বাতি জ্বালিয়ে, আমার আমির পাগলার মাজার একটা মোমের বাতি জ্বালিয়ে। আল্লাহর কাবা ঘরে গিয়েছিলেন সন্তানের মঙ্গল কামনায়। তার নাম ছিল ফাতেমা বিনতে আসাদ, কারো কারো মতে ফাতেমা বিনতে সাহাদ। ঘুইরা ঘুইরা তো আপ করতেছে, তো ওনার প্রসব বেদনাটা উদয় হয়ে গেছে। ফাতেমা বিনতে আসাদ একেবারে চিন্তিত হয়ে পড়লেন, মাটিকে ভর করে বসলেন, তাকিয়ে দেখে ডাইনেও কেউ নাই, বামেও কেউ নাই, পিছনেও কেউ নাই, সামনেও কেউ নাই। তখন মা বলছিল, বিশ্বজগতের প্রতিপালক, এই খোলা আকাশের নিচে যদি আমার বাচ্চাটা প্রসব হয়, আমার মান সম্মান তো মানুষে দেখবে,
আমার মান সম্মান চলে যাবে, তুমি হেফাজতের মালিক, তুমি আমাকে একটু রক্ষা করো। এ কথা বলতে বলতে কে যেন ডাকে, যে ডাকে তাকে দেখা যায় না, সম্মুখে তাকে দেখে আল্লাহর কাবা ঘরের দরজাটা খুলে গেছে। কাবা আল্লাহর কুদরতি শক্তির জোরে বলতেছে, ওগো মা আপনি ভয় পাবেন না, আপনি আমাকে আশ্রয় করেন, আমি আপনাকে সাহায্য করার মতো নিজেই প্রস্তুত হয়ে আছি। কাবাঘর যখন এই কথা বললো, মা হামাগুড়ি দিয়ে পবিত্র কাবার মধ্যে চলে গেলেন। জন্ম হয়ে গেল মাওলা আলীর, ৭২ ঘন্টা পার হয়ে গেছে। ৩ দিন ৭২ ঘন্টা মাওলা আলীর নয়ন মেলে তাকিয়ে তার মায়ের মুখটা পর্যন্ত দেখে নাই। শুধু তাই নয়, মুখ দিয়ে মাতৃস্তন সেবা করে নাই, কান দিয়ে মায়ের কথাগুলো শুনে নাই। মা নিশ্চিত মনে করছে আমার সন্তানটা বিকলঙ্ক হবে। ও চোখেও দেখলো না, কানেও শুনলো না, নয়ন মেলে আমাকে তাকিয়েও দেখলো না। আমার রসুল পাক হলো হাজির এবং নাজির, অন্তর্যামী, অন্তরের খবর রাখে। কাবাঘরের দরজা তো একাকার হয়ে গেছে, মক্কা একটা রোল পড়ে গেছে। তোমরা কি শুনছো আবু তালিবের সহধর্মিনী কাবাঘরে আটক করছে, কোনো ক্রমেই সে বের হইতে পারছে না। আমার রসুল পাক কাবাঘরের কাছে এসে যখন কাবাঘরে হাত দিয়ে বলেছিল বিসমিল্লাহির রহমানির রহিম, সঙ্গে সঙ্গে কাবার দ্বারটা আবার খুলে গেছে। খুলে যাওয়ার পরে দেখে ফাতেমা বিনতে আসাদ, আমার হুজুর পাকের হলো চাচি, একটা বিকলাঙ্গ সন্তান কোলে নিয়ে বসে আছে। মোহাম্মদ, ও বাপ তাকিয়ে দেখ না, আমার গর্ভে একটা বিকলাঙ্গ সন্তান আসছে। চাচি দোহাই তোমার, ওরে বিকলঙ্ক বলবেন না, দয়া করে একটু আমার কুলে দেন, ওরে একটু আমার কুলে দেন, ওরে আপনি বিকলঙ্ক বলবেন না, ওরে আমার কুলে দেন। আমার হুজুর পাকের কুলে যখন মাওলা আলী গেল, সেদিন আমার হুজুর পাক তার পবিত্র জবানে বলে, এ হায়দার, এ আলী হায়দার, তুমি একবার নয়ন মিলে তাকিয়ে দেখো তুমি কার কুলে উঠেছ। সেদিন আমার মাওলা আলী মাতৃ মুখটাও চোখে দেখে নাই, নয়ন মিলে তাকিয়ে তার মায়ের রূপটাও দেখে নাই। সর্বপ্রথম নয়ন মেলে তাকিয়ে আমার হুজুর পাকের নূরি চেহারাটা দর্শন করেছিলেন। এটা যে কোন জন্মের ভালোবাসা, এটা এক জন্মের ভালোবাসা না, জন্ম জন্মান্তরের ভালোবাসা আমার মাওলা আলীর সাথে, আমার দয়াল নবীর সাথে ছিল। ওরে আমার শিশু
মাওলা আলী সেদিন নয়ন মেলে তাকিয়ে আমার হুজুর পাকের নুরি কদম মোবারকে মস্তক অবনত করে দুই নয়ন মেলে তাকিয়ে আমার হুজুর পাকের পবিত্র চেহারা মুবারক দর্শন করেছে। চেহারা মুবারক দর্শন করলো, বলল মোহাম্মদ ও তো নয়ন মেলেই তাকায় নাই, 3 দিন গত হয়ে গেছে, ও কিছুই খায় নাই। আমার নবী সেদিন বলছিল আলী তুমি একটু হা করো। মাওলা আলী যখন হা করছিল আমার হুজুর পাকের পবিত্র জিহ্বাটা মাওলা আলীর মুখের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। ঢুকিয়ে দেওয়ার পরে শিশু সন্তান যখন মাতৃস্তন সেবা করে আমার আলী তার ছোট্ট জিহ্বা দিয়ে আমার হুজুর পাকের পবিত্র মুখের লালা মুবারক সেবন করেছিলেন। সেদিন আমার আল্লাহ ঘোষণা দিয়েছিলেন সাক্ষী থাকো 70,000 ফেরেশতা, যে বেলায়েতি পাওয়ার আমার হুজুর পাককে আমি দিয়েছিলাম, আমার বন্ধুকে, আমার হাবিবকে, আমার দুস্তকে, আমার নূর নবীকে, সেই বেলায়েতি ইসরার পাওয়ার এই মাত্র আমার হুজুর পাকের পবিত্র সিনার থেকে মাওলা আলীর সিনার মধ্যে চলে গেল। আর 18 জিলহজে ওই দিন পরিচিতি সভা, ওটাকে অভিষেক বলা হয়। মাওলা আলী আগেই বেলায়েত পাবে। তাই বাবা আমার বিনোদ চান, আমার আমির চান, আমার নেওয়াজ চাঁদের দরবারে, আমার রশিদ চাঁদের দরবারে, আমার ইদ্দিত চাঁদের দরবারে, আমার আজহার বাবার দরবারে বড় আশা করে আসছি। তাই আমার পালা থেকে আমি আর একটা গান আমার মন থেকে একটি পাঠ করি। ওরে আমার আধার কেটে ওরে উকি দিল
মাসের চাঁদে মনেতে করাইয়া দিল গো এই পুরা বুক যার জন্য আজ কান্দে আমার মনেতে করাইয়া দিল গো এই পুরা মন যার জন্য আজ কান্দে আধার কেটে উকি দিল রে আরে আমার মন কাছের চাঁদে মনেতে করায়া দিল রে এই পুরা মন যার জন্য আজ কান্দে আমার মনেতে করায়া দিল রে এই পুরা মন তোর লাগিয়া কান্দে অজানা এক বাবু সাগরে আমার মনের মহাজন পাইতাছে তার বাবের বৈঠা মনেরই মত পাইতেছে মনেরই মতন গো মনেরই মতন ভাবের বৈঠা মনেরই মতন গো মনেরই মতন অজানা এক বাবু সাগরে আমার নেওয়াজ মহাজন পাইতাছে তার বাবের বৈঠা মনেরই মত পাইতেছে মনেরই মতন গো মনেরই মতন ভাবের বৈঠা মনেরই মতন গো মনেরই মতন নিমিষয়া পাগির মরণ ওরে আমার বন্ধুর আনন্দে মনেতে করা আইয়া দিল গো এই পুরা মন তোর জন্য আজ কান্দে আমার মনেতে করা আইয়া দিল রে আমির পাগল তোর জন্য মন কান্দে আধার কেটে উকি দিয়া রে আরে আমার মন কাছের চাঁদে মনে তো করায়া দিল রে এই পুরা মন কার লাগিয়া কান্দে আমার মনে তো করায়া দিল রে এই পুরা মন কার লাগিয়া কান্দে অতি আপন কাছের মানুষ মনের মানুষ কপালে নিভে খেলতেছে তার প্রেমের খেলা দেখলাম না নয়নে আমি তারে দেখলাম না নয়নে গো দেখলাম না নয়নে আমি তারে দেখলাম না নয়নে গো দেখলাম না নয়নে অতি আপন কাছের মানুষ মনের মানুষ নেওয়া চাল প্রেম সাগরে মাঝে খেলতেছে তার প্রেমের খেলা দেখি নাই নয়নে আমি তারে দেখলাম না নয়নে গো দেখলাম না নয়নে আমি তারে দেখলাম না নয়নে গো দেখলাম না নয়নে সেবাবাদী অপরাধী ওরে আমি পয়রা মায়ার ফান্দে মনেতে করা আইয়া দিল গো এই পুরা মন যার জন্য আজ কান্দে আমার মনেতে করা আইয়া দিল গো ও রশিদ চান তোর জন্য মন কান্দে আরে আধার কেটে
মন মানুষটার খুঁজে কত যে পথেটেই চলছি সে কি তাহা বুঝি দরদ সে কি তাহা জানে গো সে কি তাহা জানে আরে দরদ সে কি তাহা বুঝে গো সে কি তাহা জানে যুগে যুগে এই তো রাতে আমি আমার আমির চন্দ্রের আসে কত যে পথ হেঁটে চলছি সে কি তাহা জানে আরে দরদ সে কি তাহা জানে গো সে কি তাহা জানে আরে দরদ সে কি তাহা জানে গো সে কি তাহা জানে শুরু আছে তাহার কাছে রশিদারি বন্দে মনেতে করাইয়া দিল গো এই পুরা মন তার লাগিয়া কান্দে আমার মনেতে করাইয়া দিছে গো অভিনব চান তোর জন্য মন কান্দে মনে তো করাইয়া দিল গো এই তোরা মন যার লাগিয়া কান্দে আমার মনে তো করাইয়া দিল রে এই তোরা মন যার লাগিয়া কান্দে আধার কেটে ওরে উকি দিল ওরে আমার এই আকাশের চাঁদে মনেতে করাইয়া দিল গো ওনে চান্তর জন্য মন কান্দে আমার মনেতে করাইয়া দিল গো অভিনব